আসসালামু আলাইকুম। আমি একটা রেসিপি করব, দেখতে পাচ্ছেন। সানি বলছে, মা আমার খুব খিদে পেয়েছে, একটা কিছু বানিয়ে দেখাও। দেখা যাক ঘরে কি আছে তাই দিয়ে আমি কিছু একটা বানাবো, পারি কি না। প্রথমে আমি একটা ডিম নিয়ে নেব। ডিমটা আমি নিয়ে নিলাম। এবার আমি ডিমটা ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেলে এতে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। এরপর এই ডিমের ভিতরে আমি চিনি দিয়ে দেব। কিছুটা চিনি দিয়ে দিলে এটা মিষ্টি করতে হবে। চিনি এবং সামান্য পরিমাণে লবণ লাগবে। আমি লবণটা দেখাইনি হয়তো, কিন্তু তোমরা তোমাদের মতন দিয়েছে। সানি আমাকে হেল্প করছে। সানি ছবি উঠছে বলে সানি খুবই রেগে গেছে। সানি আমাকে বলছে, মা তোমাকে আমি হেল্প করে দেবো। ঠিক আছে, করো। এবার আমি একে দিয়ে দেবো আতপ চালের গুঁড়ো, যেটা হয়, বা ময়দা দিলে ভালো হবে। ময়দা ঘরে ছিল না, যেটা ঘরে ছিল সেটা দিয়ে আমি বানাচ্ছি। খেতে কেমন হবে জানি না, এবং তৈরি কেমন হবে সেটাও জানি না। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এটা আমরা মা ছেলে মিলে দেখতে দেখতে একটা রেসিপি পেয়ে গেলাম, তাই সেটা বানানোর চেষ্টা করছি। এবার আমি একটা বেকিং সোডা একটু দিয়ে দিলাম। সোডাটা একটু লাগবে সামান্য পরিমাণে। এবার একটু তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিয়েছি আমি এখানে, যাতে সুন্দর করে এটা মাখানো হয়। এটা আমি একটা সুন্দরভাবে সব কিছু জিনিস একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটা চুলায় প্যান বসিয়ে নিয়েছি। এতে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে এইগুলো তেল ঢেলে নিয়েছি। তেল দেওয়ার পর এটা অপেক্ষা করব গরম হওয়া পর্যন্ত। তারপর আমি ভাজবো। হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে যাতে ওগুলো দিতে সুবিধা হয়। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার ঠিক সামান্য করে এগুলো উঠে আমি দিয়ে দেবো প্যানের ভিতরে, তেলের ভিতরে। এবার অল্প আঁচে এটা ভাজতে হবে, যাতে আস্তে আস্তে এটা ভাজা হয়। দেখতে তো খুবই বাজে লাগছে, আমার তো একটু ভালো লাগছে না দেখতে। এরকমভাবে ভাবিনি, আমি দিতে পারিনি অবশ্যই। এটা একটু চাটা চাটা ভাব হবে, কিন্তু আমার একটু গোল গোল হয়ে গেছে, দেখতে ভালো হয়নি। কিন্তু সানি বলছে এটা মা খেতে ভালো হয়েছে, ভিতরটা কেকের মতো হয়েছে। এই পর্যন্ত আজকে।